হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীল প্রভুপাদের অন্যতম পুস্তক শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে পঞ্চম অধ্যায় ভগবানের দিকে এই অধ্যায়টি আজকে আমরা শুরু করছি। এই অধ্যায়ের আজ প্রথম দিন। গত অধ্যায়ে আমরা যে শ্লোকে আলোচনা করছিলাম বা যে শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি তা এই রকম হয়েছে, মানে লিঙ্কটা বোঝার চেষ্টা করুন যার দ্বারা আমরা এই অধ্যায়ের মধ্যে প্রবেশ করতেছি, তাহলে আমরা লিঙ্কটা বুঝতে পারবো। গত অধ্যায়ে বলা হয়েছে যে কারা কারা ভগবানের শরণাপন্ন হয় আর কারা হয় না, মূর্খ এবং জ্ঞানীর পথ আমরা জেনেছি। তো সেই জ্ঞানীদের মধ্যে অর্থাৎ কারা ভগবানের শরণাপন্ন হচ্ছে, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। এবার এই যে চার রকম প্রকারের লোক ভগবানের শরণাপন্ন হচ্ছে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান বলেছেন যে জ্ঞানী। বলছেন তেষাম জ্ঞানী নিত্যযুক্তা এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী ন অর্থ্যম সচ মম প্রিয়। জ্ঞানীকে ভগবান, যে ভগবত তত্ত্বজ্ঞানী, সো কল্ড জ্ঞানী নয়, যে ভগবত তত্ত্বজ্ঞানী, তাকে সব থেকে প্রিয় বলেছেন এই তিনজনের মধ্যে, এই চারজনের মধ্যে। একে চারজন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। আর্ত অর্থাৎ যে কিছু অর্থের কামনা নিয়ে ভগবত ভজন করছে, আর ভুল বললাম, আর্ত অর্থাৎ যে দুঃখ দুর্দশাগ্রস্ত হয়েছে কিন্তু সে ভগবানের কাছে এসেছে। দ্বিতীয় অর্থার্থী, কিছু অর্থের কামনা নিয়ে ভগবানের কাছে এসেছে। জিজ্ঞাসু, কিছু জিজ্ঞাসা রয়েছে মনের মধ্যে, অর্থাৎ দুঃখ দুর্দশাগ্রস্ত হওয়ার পরে তা সে জিজ্ঞাসা রয়েছে, আমি তো এর থেকে সুখী হইনি, তাহলে সুখ কোথায়? সুখের খোঁজে অন্য কোথাও যায়নি, অন্য কোনো মার্গ, অন্য কোনো পথ অবলম্বন করেনি, সে ভগবত ভক্তির পথ অবলম্বন করেছে বা ভগবানের বিষয়ে জানতে চাইছে। তো সে এরকম ব্যক্তি ভগবানের কাছে এসছে। এর মধ্যে যে জ্ঞানী, যে অলরেডি বুঝতে পেরেছে যে ভগবানের শরণ নেওয়াই সর্বশ্রেষ্ঠ, মানে যে সমস্ত কিছু, এই সমস্ত পথ অলরেডি পার করে এসেছে, তো সে রিয়েলাইজড। দেখুন, এক তো আমরা কিছু থিওরি পড়ি, আর দ্বিতীয়ত সেটা অনুভব করি প্র্যাকটিক্যালের দ্বারা। তো যারা ভগবত তত্ত্বজ্ঞানী, সে হচ্ছে অনুভব করে নিয়েছে, মানে সে রিয়েলাইজ করেছে, এগুলো অনুভব রয়েছে তার, যে এই সমস্ত অর্থ, দুঃখ দুর্দশা নিয়ে এই সমস্ত কিছু জন্য আমি ভগবানের শরণ নেব না, মানে এই সমস্ত কিছু চাইবো না, কারণ এইগুলো হচ্ছে যে পার্থিব, তা আলোচনা করা হবে আজকে। তো এই সমস্ত কিছু সে বুঝতে পেরেছে, মানে সে রিয়েলাইজড, হি ইজ এ রিয়েলাইজড সোল। তো সেই জন্য সে সব থেকে প্রিয় হবে। তো এইবার প্রশ্ন হবে যে আচ্ছা, তাহলে জ্ঞানী সব থেকে প্রিয় হলো, আর বাকি যারা তিনজন তারা কি প্রিয় নয়? ভগবান তো এর আগের শ্লোকে বললেন ঠিক আছে জ্ঞানী সব থেকে প্রিয়, তাহলে প্রশ্ন হবে তাহলে বাকি যারা তিনজন ভগবানের কাছে এসেছে, আর্ত অর্থার্থী আর জিজ্ঞাসু, তাহলে তারা কি প্রিয় নয়? তো সেই প্রশ্নের উত্তরে এই শ্লোকটি বলা হচ্ছে, দেখুন। উদারः সর্ব এবৈতে জ্ঞানে তৎমৈব মে মতম আস্থিতः হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম। उदारः सर्व एवैते ज्ञानी तत्मैव मे मतम् आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम्। उदारः सर्व एवैते ज्ञानी तत्मैव मे मतम् आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम्। এসব ভক্তরা নিঃসন্দেহে উদার হৃদয় সম্পন্ন আত্মা, কিন্তু যে আমার সম্বন্ধে জ্ঞানযুক্ত, তারা প্রকৃতই আমার মধ্যে অবস্থান করে বলে আমি মনে করি। আমার দিব্য সেবায় যুক্ত হয়ে সে আমাকে লাভ করে। তো অনুবাদে কি বলা হচ্ছে সেটা একবার বোঝার চেষ্টা করি, তারপর শ্লোক বোঝার চেষ্টা করছি। তো এসব ভক্তরা নিঃসন্দেহে উদার, অর্থাৎ এই যারা তিনজন আমার শরণাপন্ন হয়েছে এরা সকলেই উদার। উদারাহা সর্ব এইবৈতে, অর্থাৎ
এতে সর্ব এব, ইয়ে এরা সবাই, এতে সর্ব এব, এরা সবাই উদারাহা, উদারা মানে উদার বা মহান। ভগবান এদের প্রশংসা করছেন এইবার, যে এই নয় যে কেবল জ্ঞানীকেই সর্বশ্রেষ্ঠ বলে দিয়ে আর যারা তিনজন তারা আমার কাছে এসেছে তাকে তাদের প্রশংসা করছে না, এই নয়, তাদেরও প্রশংসা করছেন। কিভাবে? উদারাহা বলে, উদারাহা অর্থাৎ এরা সকলেই মহান। কেন মহান? কারণ এরা খুব শীঘ্রই শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবে, এরাও খুব শীঘ্রই ভগবত তত্ত্ব জ্ঞানী হয়ে যাবে। এই জন্য এরা সকলেই উদারাহা। ভগবান এই জন্য বলছেন এরা সকলেই ঠিক যেমন যে উপায় হোক আমার কাছে এসেছে, দ্যাট ইজ ভেরি গুড, খুব ভালো। ঠিক যেমন কেউ যদি খুব নোংরা অবস্থায় থাকে কিন্তু সে স্নানাগারে অর্থাৎ স্নানের ঘরে প্রবেশ করেছে, তো তাকে কি চেস্টাইজ করা, তাকে কি চেস্টাইজের বাংলা কি বলবো, গালি দেওয়া বা কিছু খারাপ মন্দ করা, তো তাকে এরকম করাটা কি ঠিক হবে? না। সে স্নান করতে প্রবেশ করেছে, এবার সে খুব শীঘ্রই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধ যুক্ত হয়ে বেরিয়ে আসবে। তো অর্থাৎ এইরকমভাবে উদারা অর্থাৎ এইরকম যারা তিনজন যেমন তেমন প্রকারে ভগবানের শরণাপন্ন হয়েছে, এরা সকলেই মহান। ভগবান এদের তারিফ করছে যে এরা কোনো অংশে কম নয়, এরা শীঘ্রই শুদ্ধ হয়ে যাবে। তো তাদেরকে প্রশংসা করছেন। আর সত্যি বাস্তব ভগবত ভক্তি এইরকম, এটি একটি প্রসেস অফ পিউরিফিকেশন প্রসেস। খুব শীঘ্রই আমরা যারা সাধনা করছি, এই জন্যই আমরা যে সাধনা করছি সাধকদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা এখন সাধনা করতেছি, এখন পুরোপুরি শুদ্ধ হয়ে যায়নি। তো এই নিয়ে অনেকে মন্তব্য করে যে আরে তুই ভক্ত হয়েছিস তাই এরকম করছিস বা এরকম কথাবার্তা বলছিস। অনেক সময় আমরা নিন্দা করে ফেলি, কিন্তু তা করা একদমই উচিত নয়। কারণ সে এখন স্নান করতে প্রবেশ করেছে, জাস্ট হি ইজ নাও টেকিং আ বাথ, ভেরি সুন হি উইল বিকাম এ ভেরি ক্লিন অ্যান্ড খুব শীঘ্রই সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধের সাথে বেরিয়ে আসবে। তো যারা ভক্তি করছে এই জন্য তাদেরকে কখনোই নিন্দা করা উচিত নয়, তাদের নিন্দা করা একদমই উচিত নয়। তো কারণ কি? কারণ তারা খুব শীঘ্রই শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবে, খুব শীঘ্র। এরপর বলছেন জ্ঞানী তৎ মেইব জ্ঞানী তু, জ্ঞানী তু, আরে জ্ঞানী তো আত্মা এব, কিন্তু জ্ঞানী তো আমার আত্ম, মানে আমারই আত্মা, মানে আমার মন, আমার হৃদয়, এইরকম বলছেন। এতটা ইন্টেন্সিটির সাথে বলছেন, এতটা খুবই আত্মীয়তার সাথে, মানে খুবই আপন মনে করছেন ভগবান। কীরকম? যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তারা 24 ঘন্টা ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ লেগে থাকে। পরম পূজ্য গোপাল কৃষ্ণ দাস গোস্বামী মহারাজ যখন ঘুমোতেও যাচ্ছেন, তখনও তিনি তার যে আরতি করছেন, তিনি এইরকম একটি ক্লিপ পাওয়া গিয়েছে, তিনি ঘুমোচ্ছেন, তখনও তিনি আরতি করছেন, ভগবানের অর্চন করছেন, তখনও তিনি। তো যারা শুদ্ধ ভক্ত তারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকে। পরম পূজ্য রাধা গোবিন্দ নয়, হ্যাঁ রাধা গোবিন্দ রয়েছে, পরম পূজ্য জয়পতাকা স্বামী মহারাজের কথা শুনেছেন আপনারা, তিনি নিরন্তর ভগবানের নাম জপ করে চলেছেন, নিরন্তর। এই বিষয়ে একটি আলোচনা রয়েছে, আমরা অনেকটা বিস্তার হয়ে যাবে। নিরন্তর তিনি হরিনাম জপ করে চলেছেন। তো এরা যারা শুদ্ধ ভক্ত তারা নিরন্তর ভগবত ভজন করছেন। তো এরা এক মুহূর্ত ভগবানকে ছাড়া থাকতে পারে না। এই জন্য ভগবান বলছেন আমিও এদেরকে এক মুহূর্ত ছাড়া এদের থাকতে পারি না আমি। তো এই জন্য বলছেন আত্ম এব, এরা আমার আত্ম, মানে আমার মন, আমার হৃদয়, আমার মন এদের হৃদয়ে লেগে থাকে, আর এদের মন আমার মধ্যে লেগে থাকে। ভক্তের হৃদয়ে, তোমার হৃদয়ের সদা গোবিন্দ বিশ্রাম, অর্থাৎ যে বৈষ্ণব, যে শুদ্ধ ভক্ত, তার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছে। আর গোবিন্দের হৃদয় অর্থাৎ ভগবানের হৃদয়ে ভক্ত বিরাজ করছে, মানে একে অপরের হৃদয়ে কীভাবে লেগে রয়েছে। আমি সবসময়, অর্থাৎ যে শুদ্ধ ভক্ত, আমি নয়,
যে শুদ্ধ ভক্ত সে সবসময় ভগবানের চিন্তন করছে, অর্থাৎ তার মন ভগবানে লেগে রয়েছে, আর ভগবানও সবসময় এইরকম ভক্তের চিন্তা করছে। বুঝতে পারছেন? এইরকমভাবে এটা আত্ম এব বলছেন, আস্থিত সহি যুক্তাত্মা। তো কেন আত্ম এব বলছে? বলছে আস্থিতা। আস্থিত অর্থাৎ আশ্রয় করেছে, আশ্রয় করে। কিভাবে আমাকে আশ্রয় করে? যুক্তাত্মা সাহি, অবশ্যই। কারণ কিভাবে আশ্রয় করেছে আমাকে? যুক্তাত্মা। যুক্তাত্মা মানে আমাতেই মন লাগিয়ে, মদগত চিত্ত হয়ে আমাতেই মন লাগিয়েছে। আর আমাকেই মামে বানু তমাম গতিম, আর আমাকেই সর্বশ্রেষ্ঠ পরম গতি হিসেবে, গন্তব্য হিসেবে আশ্রয় করেছে। এখানে আরেকটি লাইন এখানে বলা হয়েছে যে তারা প্রকৃতই আমার মধ্যে অবস্থান করে বলে আমি মনে করি। এই লাইনের অর্থ বুঝতে পেরেছেন? এটি ভুল অর্থ নেওয়া যেতে পারে যে আমরা হয়তো ভগবানের সাথে গিয়ে মিশে যাব, তা নয়। অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের মধ্যে অবস্থান করে, অর্থাৎ তারা, তাদের মন সবসময় ভগবানের মধ্যে লেগে রয়েছে। ঠিক যেমন দেখুন, যারা যে একটি সবুজ টিয়া পাখি, সে একটি সবুজ গাছের মধ্যে প্রবেশ করলে অনেকে মনে করতে পারে টিয়া পাখিটি গাছে মিশে গেল বা লীন হয়ে গেল, কিন্তু তা কি বলা ঠিক না। সে গাছে প্রবেশ করলো গাছের মধ্যে কিছু ফল খাবে বলে, এই নয় সে মিশে গেল, না। জীবাত্মা অর্থাৎ শুদ্ধ ভক্তরা, যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের চিন্তনে সদা লেগে থাকে। এই নয় যে তারা শুদ্ধ হয়ে, বা আমরা এই নয় যে আমরা এখন ভগবানের অংশ রয়েছি পরে গিয়ে মিশে যাব, তা নয়। এটি ভুল ধারণা। এখানে কৃষ্ণ বলছেন যে যারা তার শরণ নেয়, আর্ত হোক, অর্থার্থী হোক অথবা জিজ্ঞাসুই হোক, সকলেই সমাদৃত। কিন্তু তাদের মধ্যে যিনি জ্ঞানবান তিনি তার সবচেয়ে প্রিয়। তো আর্ত, অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু যাই হোক না কেন, যেমনভাবে আমার শরণাপন্ন হয়েছে তারা সকলেই সমাদৃত, অর্থাৎ সমান রূপে আদর হয় তারা। কিন্তু যে জ্ঞানী, যে এবার যে শুদ্ধ ভক্ত, যে সবসময় নিরন্তর ভগবত সেবায় লেগে রয়েছে, তাকে তো ভগবান অবশ্যই বিশেষ স্পেশাল কেয়ার করবে। আমরা কিছুটা সময় ভগবত ভজন করতেছি, তো আমাদের অবশ্যই ভগবান দেখেন, ভগবান আমাদেরকে প্রশংসা করছেন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত সেবায় লেগে রয়েছে, তাদেরকে ভগবান অবশ্যই বেশি কেয়ার দেবে। এটা ভগবানের সমতা। আপনি বলবেন কি করে সমতা? হ্যাঁ, আপনার প্রতি কেউ যদি বেশি কেয়ার করে, তো আপনি যদি সেই ব্যক্তির প্রতি যদি না কেয়ার দেন ততটাই যতটা কেয়ার করছে সেই ব্যক্তি, তাহলে কিন্তু আপনার সমতা হলো না, আপনি বিষম। তাহলে এই রকম যারা ভক্তরা নিরন্তর 24 ঘন্টা লেগে রয়েছে, তো ভগবানও এই জন্য নিরন্তর তাদের চিন্তা করছে। কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা ভগবানের সমতা, এটা ভগবানের বিষমতা নয়। অন্যদেরও তিনি সাদরে গ্রহণ করেন, কারণ বুঝতে হবে যে যদি তারা ক্রমাগত ভগবত পন্থা অবলম্বন করে, কালক্রমে তারাও জ্ঞানবান ব্যক্তির মতো উত্তম হবে। তো এই কথাই আমি আলোচনা করছিলাম যে যেই যেন তেন প্রকারে ভগবত ভজন করছে তারা কোনো অংশে কম নয়। কেন কম নয়? কারণ ধীরে ধীরে কালক্রমে, মানে খুব শীঘ্রই তারা সকলেই শুদ্ধ ভক্তে পরিণত হবে, জ্ঞানবান ভগবত তত্ত্বজ্ঞানীতে পরিণত হবে, উত্তম উত্তম ভক্ততে পরিণত হবে। ভক্তদের ভাগ রয়েছে উত্তম, মধ্যম আর অধম নয়, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। কনিষ্ঠ কনিষ্ঠ অর্থাৎ যারা জাস্ট এখন ভক্তিতে জাস্ট প্রবেশ করেছে, অনুশীলন করছে, তারা কনিষ্ঠ। যাদের শ্রদ্ধা কম, কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় না। তো আর মধ্যম কারা? মধ্যম হচ্ছে যারা যারা নিরন্তর ভগবত ভক্তি করছে, কিন্তু তাদের অতটা শাস্ত্রজ্ঞান নেই, শাস্ত্রজ্ঞান নেই কিন্তু নিরন্তর ভগবত ভক্তিতে লেগে রয়েছে। অতটা জ্ঞান নেই, জ্ঞান রয়েছে কিন্তু তাদেরকে কেউ, তাদের যে শ্রদ্ধা, ভগবানের প্রতি যে শ্রদ্ধা, তাকে কেউ নড়াতে পারবে না।
সে মধ্যম। আর উত্তম হচ্ছে যে যে শাস্ত্রজ্ঞানে নিপুণ, সাথে সাথে তার ভগবানের প্রতি শ্রদ্ধাও দৃঢ়, সে হচ্ছে উত্তম। তো এইরকম উত্তম অধিকারিতে ধীরে ধীরে কালক্রমে তারাও ভগবানের উত্তম ভক্তে পরিণত হয়। এই জন্য তারা সকলেই, কেউই হেয় নয়, সকলেই মহান। যাই হোক, সচরাচর এইরকম ঘটে। এইবার দেখুন, এইবার ডিসক্লেমার দেওয়া হচ্ছে, তাহলে প্রভুপাদ যে ডিসক্লেমার দিচ্ছে। যাই হোক, এইরকম প্রশংসা তো করা হলো, এর মধ্যে একটি ডিসক্লেমার রয়েছে, অর্থাৎ একটি সম্ভাবনা রয়েছে যে যারা আর্ত, অর্থার্থী, জ্ঞান আর জিজ্ঞাসু, এরা যে কোনো কামনা বাসনা নিয়ে বা দুঃখ দুর্দশা নিয়ে ভগবানের কাছে এসেছে, একটা বিপদ রয়েছে এখানে, যে যদি তার ইচ্ছা পূর্ণ না হয় সে ভগবানকে ত্যাগ করতে পারে। তো সেই বিপদ বা সেই ডিসক্লেমারের কথা বলা হচ্ছে, যে এই কাম বাসনা নিয়ে ভগবানের কাছে আসলে একটা রয়েছে, নেগেটিভিটি এর মধ্যে রয়েছে, যদিও নেই কিছুটাই, তাও একটি সতর্কতা বার্তা এখানে দেওয়া হচ্ছে। দেখুন কি সতর্কতা বার্তা, তা দেখুন। যাই হোক, সচরাচর এইরকম ঘটে যে যখন কেউ লাভের জন্য, অর্থ, পোস্ট, চাকরি বা যে কোনো কিছু লাভের জন্য গির্জা, এখানে গির্জা বলা হচ্ছে কারণ এটা প্রবাদের ইংলিশ থেকে অনুবাদ করা হচ্ছে, এই জন্য গির্জা বলা হচ্ছে। গির্জায় যায় এবং অর্থ লাভ না হলে সে সিদ্ধান্ত করে যে ভগবানের কাছে যাওয়া অর্থহীন, এবং সে গির্জার সঙ্গে সকল সম্বন্ধ ত্যাগ করে। এরকমই তো করে মানুষ, যখন সে যেটা চাইলো তা পেল না, তো ঠিক আছে, মন্দিরেই ভগবান বলে কিছুই নেই বলে সে ভগবানকে বা মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়। অন্য উদ্দেশ্যে ভগবানের সন্নিকটে যাওয়া, ওইখানেই বিপদ। তো বিপদটা কোথায় বুঝতে পেরেছেন? এখানে প্রবাদ সতর্ক করছেন, এই নয় যে আপনার ঠিক আছে যেই ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা নিয়ে যান, অবশ্যই যান, অবশ্যই যান, কিন্তু একটা বিপদ রয়েছে এখানে। এর মধ্যে বিপদ কি, যে সেই ইচ্ছা যদি পূর্ণ না হয় তখন, বা সেই ইচ্ছাটি যদি অত্যধিক পূর্ণ হওয়ার পরেও ভুলে যায় অনেকে, সেই ইচ্ছা পূর্ণ না হলে তখন আমরা ভগবানকে ভুলে যেতে পারি, অর্থাৎ ভগবানের প্রতি যেটুকু শ্রদ্ধা ছিল তাও নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে একটি বিপদ রয়েছে। উদাহরণ দেওয়া হচ্ছে, দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর বেরিয়েছিল যে জার্মান সৈন্যদের অনেক স্ত্রীই তাদের স্বামীর নিরাপত্তার জন্য, নিরাপদে প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করতে গির্জায় গিয়েছিল। কিন্তু যখন তারা জানলো যে তাদের স্বামী যুদ্ধে নিহত হয়েছে, তখন তারা নাস্তিকে পরিণত হয়েছিল। এভাবে আমরা চাই যাতে ভগবান আমাদের আদেশ পালন করেন, আর তিনি যখন আমাদের আদেশ মতো সরবরাহ করেন না, তখন আমরা বলি যে ভগবান নেই। এই ফল হয় পার্থিব জিনিস প্রার্থনা করলে। তো দেখুন, এখানে আমরা ঠিক এইরকমই কোনো পার্থিব জিনিসের ইচ্ছা নিয়ে যখন ভগবানের কাছে যাই, এখানে ঠিক যেমন উদাহরণ দেওয়া হলো, যুদ্ধে গিয়েছে, দেখুন বুদ্ধি দেখুন কীরকম, তাদের স্বামী যুদ্ধে গিয়েছে, এবার যুদ্ধে গিয়েছে তো মৃত্যু হতেই পারে, এবারে সেখানে যদি এইরকম প্রার্থনা করা হয় আমার স্বামী যেন নিরাপদে প্রত্যাবর্তন করে, তো এটি তো নিতান্ত মূর্খতা হবে। আর ঠিক আছে প্রার্থনা করেছে, কিন্তু একদম নাস্তিক হয়ে যাওয়া, তা তো একদমই আরও বড় মূর্খতা। অবশ্যই স্বামীর জন্য প্রার্থনা করা খুবই ভালো, কিন্তু এই নয় যে ভগবানের প্রতি আস্থা ত্যাগ করে দেওয়া, নাস্তিক হয়ে যাওয়া। কারণ যুদ্ধে গিয়েছে মানুষ, সে নিহত হতেই পারে, আর প্রার্থনা করেছেন অবশ্যই ভগবান তার সদ্গতি হবে। তো যুদ্ধে নিহত হলে বীরগতি লাভ হয়, তো সে বিষয়ে তো আমাদের জ্ঞান নেই। কিন্তু এইরকমভাবে যখন আমরা পার্থিব জিনিস চাই, পার্থিব কথার অর্থ কি, যা নিরন্তর নশ্বর, অর্থাৎ নিরন্তর নষ্ট হচ্ছে। যা আমি যদি ইচ্ছা করি যে এইরকম, আমি ইচ্ছা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান আমি যে সবজি ফলগুলো আনি তা যেন কখনো নষ্ট না হয়, তো তা কি সম্ভব? সম্ভব নয়। আর আমি তখন এরকম ভাবলাম, এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন, এই ভগবানই নেই, ছাড়ো, ভক্তি ছাড়ো, ভগবান বলে কিছুই নেই, আমার কোনো ইচ্ছাই পূরণ করে না, ফলগুলো নষ্ট হয়ে গেল। তো ঠিক তেমনি আমরা এই রকম পার্থিব জিনিসের জন্য ইচ্ছা করছি, আর যা কিনা নষ্ট তো হবেই। আপনি যদি বলেন এই জগৎ যেন নষ্ট না হয়,
বা এই ফলগুলো যেন নষ্ট না হয়, বা এই যে ঘড়ি বা যে কোনো বস্তু যেন নষ্ট না হয়, বা এইরকম এনিথিং এনিথিং আপনি যা কিছু চাইবেন তা নশ্বর, পার্থিব। এই জন্য সেই পার্থিব জিনিস চাওয়াটা মূর্খতা। আর তা যখন পূর্ণ না হয় তখন আমরা ভগবানকে ভুলে যেতে পারি। বা পূর্ণ হওয়ার পরেও কি আমরা মনে রাখি? পূর্ণ হওয়ার পরেও তো মানুষ তার মধ্যেই ডুবে যায়, যে আর তখনও মানুষের আর হুঁশ থাকে না। তো এই জন্য বলছে যে এখানে একটি বিপদ রয়েছে। তো এইবার আমরা বিপদের কথা আলোচনা করলাম, যে পার্থিব জিনিস অর্থাৎ সকামভাবে আর্ত অর্থার্থী যারা অর্থের কামনা দুঃখ দুর্দশা নিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হয়েছে, তাদের মধ্যে এই একটি বিপদ রয়েছে, মানে তাদের যতটুকু শ্রদ্ধা ছিল তাও নষ্ট হওয়ার বিপদ রয়েছে। এইবার বলছে এই শ্রদ্ধা আরও দৃঢ় হবে কি করে, তার একটি উদাহরণ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার এই ইচ্ছা রয়েছে, অমুক ইচ্ছা রয়েছে যে আপনি এই বস্তুটি লাভ করতে চান, বা অমুক পদ লাভ করতে চান, যাই হোক না কেন আপনার মধ্যে সেই ইচ্ছা রয়েছে, আপনি ইচ্ছা ত্যাগ করতে পারছেন না। ওকে, দ্যাটস ফাইন। এখন আপনি নিরন্তর আর দৃঢ় প্রত্যয়ের সাথে ভগবানের ভক্তিযোগ করুন, অবশ্যই ফল লাভ করবেন। এই নিয়ে আমার শিক্ষাগুরুর একজন শিষ্য রয়েছে, তাকে একজন জ্যোতিষী বলল, তোমার ভাগ্যে কাল সর্প দোষ রয়েছে, এই জন্য তোমার অমুক চাকরি হচ্ছে না। তো আমার শিক্ষাগুরু তাকে বলল, কিচ্ছু নয়, 4 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ প্রত্যেক দিন করো, অবশ্যই তোমার চাকরি হয়ে যাবে। তো সে 4 মালা নিরন্তর জপ করতে করতে তার চাকরি হয়ে গেল। আর তারপরে সে জব সব ভুলে গেল, সে চাকরির মধ্যে ডুবে গেল। তারপর তারপরে অবশ্য আবার এসেছে, এই নয়। তো দেখুন, এইরকম সে দৃঢ়প্রত্যয়ভাবে লেগে গিয়েছিল। এই বিষয়টা আমি নোট করতে চাইছি, যে সে দৃঢ়তার সাথে ভগবত ভজনে লেগে গিয়েছিল। তারপরে সে ডিসইন্টারেস্টেডও হয়ে গিয়েছিল, যে আমি কি জব করলাম, মানে কি চাকরিতে ফেসে গেলাম। ভগবান ইচ্ছা পূরণ করেন, আর সাথে সাথে এই জ্ঞানও দেন, এই বুদ্ধিও দেয় যে এর মধ্যে কিছুই সুখ নেই। তো এখানে এইবার বলা হবে যে দৃঢ় প্রত্যয়ের সাথে ভগবত ভজন করা, যাই ইচ্ছা থাকুক না কেন, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। ইউ জাস্ট চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড হিয়ার অ্যাবাউট কৃষ্ণা। আপনি শুধু এখন ভগবানের নাম জপ করুন, বা যতটা সম্ভব একটা ব্রত নিন, যে আমি এই নির্দিষ্ট মাত্রায়, এই নির্দিষ্ট সংখ্যায় আমি প্রত্যেকদিন নাম জপ করব। যাই ইচ্ছা থাকুক না কেন তা অবশ্যই পূর্ণ হবে, সাথে সাথে আপনার হৃদয়ও শুদ্ধ হবে। তো দেখুন, এখানে দৃঢ়তার সাথে যে ভজন করা, সেই বিষয়ে ধ্রুব মহারাজের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এর থেকে ভক্তরা খুবই মানে দৃঢ়তার সাথে বল পায়। এই ধ্রুব মহারাজের প্রসঙ্গ যতবার আমি শুনি, ততবারই আমার মধ্যে একটি সেই উৎসাহের সাথে যে ভগবত ভজন করা, তা খুবই মনের মধ্যে জেগে যায়, যে কত নিষ্ঠার সাথে ধ্রুব মহারাজ ভগবত ভজন করছিলেন। তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে। দেখুন, এই সম্বন্ধে ধ্রুব নামে প্রায় 5 বছরের একটি ছোট্ট ছেলের গল্প আছে। গল্প নয়, শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। এখানে জাস্ট বলা হচ্ছে এরকম। সে ছিল রাজার ছেলে। কালক্রমে তার পিতা রাজা তার মার প্রতি বিতৃষ্ণ হয়ে তাকে রানীর পদ থেকে অপসারণ করেন। রাজা তখন অন্য একজন মহিষীকে রানীর পদে বরণ করেন, আর সে হলো বালকের বিমাতা। সে বালককে অত্যন্ত হিংসা করত, এবং একদিন যেই মাত্র ধ্রুব তার পিতার হাঁটুর ওপর বসল, রানী ধ্রুবকে অপমান করল। সে বলল, এই, তুমি তোমার পিতার কোলে বসতে পারবে না, কারণ তুমি আমার আপন সন্তান নও। সে ধ্রুবকে তার পিতার কোল থেকে টেনে নামালো, এবং ধ্রুব খুব রেগে গেল। সে ক্ষত্রিয়ের পুত্র ছিল, এবং গরম মেজাজের জন্য ক্ষত্রিয়ের বদনাম আছে। ধ্রুব এটিকে ভীষণ অপমান বলে গ্রহণ করে তার পদচ্যুত মাতার কাছে গেল। তো দেখুন, ধ্রুব মহারাজ হচ্ছেন উত্তানপাদের রাজা, উত্তানপাদের ছেলে। উত্তানপাদ হচ্ছেন ব্রহ্মাজির পুত্র মনু, মনু মহারাজের পুত্র উত্তানপাদ, উত্তানপাদের মহারাজের পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ। এইবার দেখুন, উত্তানপাদ রাজার
প্রথম যে রানী তার নাম হচ্ছে সুনীতি, সেই সুনীতির ছেলে হচ্ছে ধ্রুব। আর তারপর তিনি দ্বিতীয় বিয়ে করলেন, তার নাম হচ্ছে সুরুচি। সুরুচির যে পুত্র হলো তার নাম হচ্ছে উত্তম। এবার রাজা সুরুচির প্রতি অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর প্রতি অত্যধিক আসক্ত হয়ে পড়ল। তো তার অত্যধিক আসক্তির জন্য সে রানীর কথায় উঠতো আর বুঝতো। তো একদিন যখন উত্তম অর্থাৎ সুরুচির ছেলে যখন রাজার কোলে বসে খেলা করছিল, তখন তার যে প্রথম রানীর ছেলে অর্থাৎ সুনীতির ছেলে ধ্রুব এই বিষয়টি তখন দেখলো, তো ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, তারও ইচ্ছা জাগলো যে আমিও বাবার কোলে বসে খেলা করব। হ্যাঁ, তো সেও এইরকমভাবে দেখে সঙ্গে সঙ্গে বাবার কোলের দিকে ছুটে গেল, ওঠার জন্য চেষ্টা করতে লাগলো, কোলে ওঠার জন্য চেষ্টা করতে লাগলো। এটি দেখে আহ, তার পিতা উত্তানপাদ তাকে কোলে তুলল না। তো দেখুন কতটা আসক্তির জন্য সে তার নিজের ছেলেকে কোলে তুলছে না। আপনার কাছে যদি কেউ একটা ছোট্ট ছেলে যদি কোলে উঠতে চায়, 5 বছরের বাচ্চা, তার আপনি কি তুলবেন না? অবশ্যই তাকে কোলে নেবেন। কিন্তু এতটা তার স্ত্রীর প্রতি আসক্তি, সে ভয় আসক্তি যা এর দুটোই রয়েছে, যে যদি আমি একে কোলে তুলে আমার যে স্ত্রী হুম সুরুচি এ রেগে যাবে আমার প্রতি। তো এই আসক্তি ভয়ের জন্য, আসক্তি থেকে ভয় আসছে, এই আসক্তির জন্য সে তার নিজের ছেলেকে পর্যন্ত কোলে তুলে পাচ্ছে না। তো এই আসক্তি খুব খতরনাক, খুব ডেঞ্জারাস। এই আসক্তির জন্য মানুষ বড় বড় পাপ করতেও ভয় পায় না। তো সে তার নিজের ছেলেকে কোলে তুলছিল না। ধ্রুব তবু চেষ্টা করে যাচ্ছিল। তখন সুরুচি অর্থাৎ তার সৎ মা তাকে বলল, এই ধ্রুব, তুই এই রাজার সিংহাসনে রাজার কোলে ওঠার যোগ্য নয়। তুই যতক্ষণ না আমার কোল থেকে জন্ম নিচ্ছিস ততক্ষণ তুই এই সিংহাসনে বা এই রাজার কোলে বসার তোর যোগ্যতা নেই। তোকে আমার পেট থেকে জন্ম নিতে হবে, তবে তুই এই কোলে বসার যোগ্য হবি। তার জন্য কি করতে হবে? তার জন্য তোকে বনে গিয়ে হরি ভজন করতে হবে। যা বিষ্ণুর ভজন কর যা, তবে তুই এই কোলে ওঠার সুযোগ পাবি। যা, এখানে কি করছিস? এতটা কঠোরভাবে বলল তার মা, সৎ মা। এতটা কঠোর হৃদয়ের সাথে, নির্দয়তার সাথে এরকমভাবে তাকে বলল এত ছোট্ট ছেলেকে। দেখুন এই জগতে সব থেকে কঠোর জিনিস, সব থেকে আঘাতের বিষয় হচ্ছে কঠোর শব্দ। অস্ত্র, ছুরি, বন্দুক, যাই হোক না কেন, তা যতটা না আঘাত দেয় মানুষকে, তার থেকে সব থেকে বেশি আঘাত দেয় কঠোর শব্দ। তো মাত্র 5 বছরের ধ্রুব, সে ছোট্ট ছেলে হলেও তার মধ্যে এই বিবেক ছিল যে আমাকে এই রকম কঠোর শব্দ, আমার মাকে অর্থাৎ আমি আমার মাকে ছোট করা হচ্ছে, তার মধ্যে এই বিবেকটা ছিল। তাহলে কি আমি আমার মা কি যোগ্য নয়? অর্থাৎ সে বুঝতে পারল, তার মধ্যে এই জ্ঞান রয়েছে যে তাহলে আমার মা কি ছোট? তখন সে খুবই কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে তারপর দেখুন কি হচ্ছে। কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল, নিজের মায়ের কাছে গেল। ধ্রুব বলল, মা, পিতার কোল থেকে আমাকে টেনে হেঁচড়ে নামিয়ে বিমা তার সৎমা আমাকে অপমান করেছে। তার মা বলল, খোকা, তুই যে অসহায় এবং তোর পিতা এখন আর আমাকে পছন্দ করে না। বালক জিজ্ঞেস করলো, আচ্ছা আমি এর প্রতিশোধ নিই কি করে? মা সস্নেহে বলল, খোকা, তুই যে অসহায়, একমাত্র ভগবান যদি তোকে সাহায্য করে তাহলে তুই প্রতিশোধ নিতে পারিস। তো দেখুন, যখন তার ছেলে যখন ধ্রুব মহারাজ তার মার কাছে কাঁদতে কাঁদতে গেল, আর কান্না দেখে মা বুঝতে পারল না যে কেন আমার ছেলে কাঁদছে। তো তার যে দাসীরা ছিল, তার দাসীরা যে দাসীরা রয়েছে, তারা যখন তার মাকে বলল, অর্থাৎ সুনীতিকে বলল যে এইরকম এইরকম ঘটেছে, শোনা মাত্রই তার মা বিলাপ করতে করতে কাঁদতে লাগলো। বিলাপ করা অর্থাৎ কিছু একটা বর্ণনা করতে করতে কাঁদা, তাকে বিলাপ করে কান্না বলে। তো কিছু একটা সে বর্ণনা করলো, এখন আমার কি হবে, এখন আমি এত আমি তো ভেবেছিলাম যে রাজার সাথে বিয়ে হলো, তো এখন আমার ছেলে কি ভিক্ষা করে
ভিক্ষা করবে নাকি এখন, মানে বিভিন্ন রকমভাবে বর্ণনা করে করে, যেমন দেখবেন আপনারা দেখেছেনই হয়তো, বর্ণনা করে করতে করতে কান্না করছিল। তো তারপর তার মা তার ছেলেকে সান্ত্বনা দিল কান্না করার পরে, যে খোকা তুই তো অসহায়, তুই একজন দাসীর পুত্র, তুই একজন দাসীর তোর তোর যে সৎমা সত্যিই বলেছে, তুই একজন দাসীর পেট থেকে জন্ম নিয়েছিস, তোর তুই যে অভাগা, তোর সৎমা সত্যিই বলেছে তুই বনে গিয়ে ভগবানের ভজন কর, যা ভগবানের ভক্তি কর, তবেই তুই ওই সিংহাসন লাভ করতে পারবি। তুই আপোষ করিস না, তোর সৎমার থেকে রেগে যাস না, সৎমার প্রতি আহ, রেগে যাস না। তো তোর সৎমা ঠিকই বলেছে যে তোকে ভগবানের ভজন করা উচিত। দেখুন, আমাদের কেউ আমাদের যদি খারাপও চায়, অহিত চায়, সে যদি সঠিক বলে যে ভগবানের ভজন কর, তখন আমাদের তা গ্রহণ করা উচিত। কখনো কখনো ভক্তদের, একদম ভক্ত রয়েছে, কিছু এরকম রয়েছে শুনেছি আমি, যে তারা ঝগড়াঝাটিতে পড়ে গেলে তো তাদেরকে শুনতে হয়, এই তুই এখানে কি করছিস, যা হরে কৃষ্ণ জপ, যা, এখানে কি করছিস, এখানে ঝগড়ার মধ্যে তুই কেন, যা জপ কর, এখানে কি করছিস। তো তখন আমাদের শোনা উচিত, হ্যাঁ ঝগড়াঝাটির মধ্যে পড়া উচিত নয়, হরে কৃষ্ণ জপ করা উচিত। তো এইরকম তখন যখন তার সৎমাও যদি খারাপই বললো, কিন্তু এইটি গ্রহণ করে নেওয়া উচিত যে হ্যাঁ ঠিকই বলেছে, ভগবানের ভজন করা উচিত। কেউ যদি চোরও বলে যে পূর্ব দিকে সূর্য ওঠে, তা গ্রহণ করা উচিত। অর্থাৎ যে যতই খারাপ হোক না কেন, সঠিক জিনিস বললে তা গ্রহণ করা উচিত। তো তার মা এরকমভাবে বোঝাচ্ছিল যে এরকমভাবে তুমি তোমার সৎমার থেকে রেগে যাও না, আপোষ করো না, তুমি এর প্রতি দৃঢ় সংকল্প নিয়ে ভগবত ভজনে লেগে যাও। ধ্রুব উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে ভগবান কোথায়? মা বলল, আমি জানি কত মুনি ঋষি ঈশ্বরের দর্শনের জন্য বনে জঙ্গলে যায়, তারা ঈশ্বর লাভের জন্য সেখানে কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করে। তৎক্ষণাৎ ধ্রুব বনে গিয়ে বাঘকে ও হাতিকে জিজ্ঞেস করতে শুরু করলো, আচ্ছা তুমি কি ভগবান, তুমি কি ভগবান? এভাবে সে সব পশুদের প্রশ্ন করছিল। ধ্রুবকে খুব বেশি জিজ্ঞাসু, পয়েন্ট বি নোটেড, জিজ্ঞাসু দেখে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে অবস্থা দেখতে পাঠালেন। নারদ মুনি শিগগির বনে গিয়ে ধ্রুবকে দেখতে পেলেন। তো দেখুন, জিজ্ঞাসা রয়েছে, জিজ্ঞাসু হলো প্রথমে, আর্ত ছিল, দুঃখ দুর্দশাগ্রস্ত নিয়ে ভজনে ভগবানের খোঁজে বেরোলো, জিজ্ঞাসু হয়েছে। তো জিজ্ঞাসু দেখে এবার ভগবান তার রিপ্রেজেন্টেটিভ গুরুকে পাঠালেন, তার রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ভক্তকে পাঠালেন। তো ঠিক তেমনি আমরা যখন ভগবানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করি, আমাদের জীবনেও ভগবান এইরকম ভক্তদেরকে পাঠান, যাতে আমরা ভগবানকে লাভ করতে পারি। গুরু রূপে তারা আসেন। তো নারদ মুনি যদিও ত্রিকালজ্ঞ, তিনি সমস্ত কিছু জানেন, আর ভগবানও প্রত্যেকের হৃদয়ে রয়েছে, ভগবানও সমস্ত জীবের হৃদয়ে রয়েছে, তিনি দেখছেন যে কখনই আমার দিকে তাকাচ্ছে, কখনই আমার দিকে তাকাবে। তো আমরা যখনই এরকম জিজ্ঞাসু হই, ভগবানের বিষয়ে জানার চেষ্টা করি সত্যিকারের ভগবানকে লাভ করার জন্য, তখন ভগবান এরকম গুরুকে, তার রিপ্রেজেন্টেটিভকে পাঠায়। তো নারদ মুনি সস্নেহে বললেন, খোকা তুমি রাজার ছেলে, তুমি এসব কৃচ্ছ সাধন ও তপশ্চর্যা সহ্য করতে পারবে না, অনুগ্রহ করে বাড়ি ফিরে যাও, তোমার মাতা পিতা তোমার জন্য অত্যন্ত চিন্তিত। দেখুন, এখানে নারদ মুনি ধ্রুব মহারাজের পরীক্ষা নিচ্ছেন যে আদপে কি সত্যিকারেই কি ভগবানকে লাভ করতে চায়। ঠিক তেমনি গুরু আমাদের পরীক্ষা নেন, আমরা কি সত্যিই ভগবত প্রাপ্তিতে ইচ্ছুক কি না। তখনই আমরা দীক্ষার জন্য, অর্থাৎ গুরুর শরণাপন্ন পুরোপুরি হয়েছি কিনা, তা এইভাবে তারা পরীক্ষা নেয়। তো বালক অনুরোধ করল, অনুগ্রহ করে এভাবে আমাকে ভিন্ন পথে পাঠাবার চেষ্টা করবেন না। আপনি যদি ভগবান সম্বন্ধে কিছু জানেন, অথবা কি করে আমি ঈশ্বর দর্শন করতে পারি তা যদি জানেন, অনুগ্রহ করে তা আমাকে বলুন, তা না হলে চলে যান এবং আমাকে বিরক্ত করবেন না। তো এখানে ধ্রুব মহারাজ একটু
খুবই উৎসাহের সাথে বললেন, দৃঢ় সংকল্পের সাথে বললেন যে না, আমি ভগবানকে প্রাপ্ত করতে চাই। এইভাবেই আমাদের দৃঢ় সংকল্পের সাথে ভগবত ভজন করা উচিত। আমাদের উৎসাহ দেখে গুরু তখন বলবে হ্যাঁ, ইয়ে সত্যিই ভগবানকে লাভ করতে চায়। তো যখন নারদ দেখলেন, তো এইখানে বিষয় অনেকটা ডিটেলসে রয়েছে, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, অনেকটা বিশদ হয়ে যাচ্ছে। এখানে খুব সুন্দর কিছু কিছু ওয়ার্ড রয়েছে, কিছু কিছু লাইন রয়েছে, তা বলার চেষ্টা করছি। যে যখন নারদ মুনি বোঝাচ্ছিলেন যে তুমি তো রাজার ছেলে, তুমি তো তপশ্চর্যা করতে পারবে না, তখন ধ্রুব মহারাজ বললে আমি ক্ষত্রিয়ের ছেলে, আমার আপনি জ্ঞান দিচ্ছেন, খুবই ভালো জ্ঞান দিচ্ছেন, কিন্তু আমার জ্ঞান আমার মধ্যে টিকছে না। ঠিক যেমন ছাঁদা জামের মধ্যে জল দিলে সে জল সমস্ত বেরিয়ে যায়, তো আমার মধ্যে সেই রকম জ্ঞান টিকছে না। আপনি জ্ঞান দিচ্ছেন, খুবই ভালো জ্ঞান দিচ্ছেন যে হ্যাঁ, আমার বাবা মা চিন্তা করছে চলে যাওয়া উচিত, খুব ভালো জ্ঞান দিচ্ছেন, কিন্তু আমি জ্ঞান গ্রহণ করতে পারছি না। তো নারদমুনি তখন বুঝতে পারলেন যে এই ক্ষত্রিয়ের ছেলে, এ শুনবে না, এই দৃঢ় প্রত্যয় রয়েছে এর মধ্যে। তো যখন নারদ দেখলেন যে ধ্রুব খুব দৃঢ় প্রতিজ্ঞ, তিনি তাকে শিষ্যত্বে দীক্ষা দিয়ে মন্ত্র দিলেন। তো দেখুন, এই দৃঢ় প্রত্যয় দেখে বাস্তবে গুরু আমাদের দীক্ষা দেন। আর যা তা মন্ত্র দেন না, অর্থাৎ কোনো গুপ্ত মন্ত্র দেয় না, প্রামাণিক শাস্ত্রের মন্ত্র দেয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি হচ্ছে প্রামাণিক মন্ত্র, শ্রীমদ্ ভাগবতেমেও রয়েছে প্রামাণিক মন্ত্র। আর এই প্রামাণিক মন্ত্র দান করলেন গুরুদেব, ঠিক আমাদেরও এরকম প্রামাণিক মন্ত্র দান করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র দেন জপ করার জন্য, যাতে আমরা ভগবানকে লাভ করতে পারি। আমাদের দৃঢ় সংকল্প রাগ থাকলেই তখনই আমরা এরকম ভাবে যোগ্য হব, অর্থাৎ গুরু দীক্ষা লাভের জন্য যোগ্য হব। তার আগেও জপ করা উচিত অবশ্যই, কিন্তু দীক্ষার জন্য শিষ্য দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে এইরকমভাবে আমাদের সত্যিকারে কি সে আত্মসমর্পণ রয়েছে কিনা দেখা উচিত। সত্যি কি আমরা ভগবানকে লাভ করতে চাই, এই সংকল্প রয়েছে কিনা, তখন আমাদের এরকম মন্ত্র প্রদান করেন। ধ্রুব এই মন্ত্র জপ করে সফল হলেন এবং ভগবান তার সম্মুখে উপস্থিত হলেন। এখানে খুব শর্টে বলে দেওয়া হয়েছে, সেই তপশ্চর্যার বিষয়ে খুব বেশি বিশদে বর্ণনা করা হয়নি, মানে অনেকটা বিস্তার হয়ে যাবে, যে কীভাবে তিনি কেবল এক পায়ে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে কেবল কিছু ফল কন্দমূল খাচ্ছিলেন, তারপর তাও খাওয়া ছেড়ে দিলেন, তারপর কেবল নিঃশ্বাস প্রশ্বাস নিয়েই ভজন করছিলেন, কেবল নিঃশ্বাস নিঃশ্বাসে ভগবানের নাম নিচ্ছিলেন, তারপর তাও ত্যাগ করে দিলেন। আপনি বলবেন কি, নিঃশ্বাস নেওয়াও ত্যাগ করে দিলেন? হ্যাঁ, নিঃশ্বাস নেওয়াও ত্যাগ, নিঃশ্বাস প্রশ্বাস দুটোই ত্যাগ করলেন, যাতে নিরন্তর যে ধারা প্রবাহ, ভগবানের যে ধারা প্রবাহ, সেই ধ্যান নামের প্রতি যে তার ধারা প্রবাহ চলছে, তা যেন নষ্ট না হয়, তা যেন বিচ্ছেদ না হয়। পুরো প্রকটভাবে হৃদয়ের মধ্যে দেখছেন ভগবানকে হৃদয়ে, তো সে কি চাইবে যে তার ধ্যান নষ্ট হয়ে যাক? এতটা ধ্যানের সাথে দেখছিলেন, এতটা একাগ্রতার সাথে নাম জপ করছিলেন, নিঃশ্বাস নেওয়া পর্যন্ত বন্ধ করে দিলেন। অবশেষে যখন ভগবান তার সামনে দেখা দিলেন আর নিজেকে তার হৃদয় থেকে অন্তর্হিত করে, তখন তার ধ্যান ভেঙে গেল আর সামনেই ভগবানকে উপস্থিত দেখলেন। তো এইবার দেখুন ভগবান কি বলছেন। প্রিয় ধ্রুব, তুমি কি চাও? তুমি যা চাও তাই আমার কাছে পাবে। ধ্রুব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উত্তর দিল, হে ভগবান, শুধু আমার পিতার রাজ্য ও ভূ সম্পত্তির জন্য আমি এত কঠোর কৃচ্ছ সাধন করছিলাম, কিন্তু এখন আমি আপনার দর্শন পেয়েছি। এমনকি বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত আপনার দর্শন পান না। আমার লাভ কি? আমি শুধু কিছু কাঁচের টুকরো ও ময়লার খোঁজে গৃহত্যাগ করেছিলাম, এবং তার বদলে আমি এক মূল্যবান হিরে পেয়েছি। এখন আমি পরিতৃপ্ত। আপনার কাছে কোনো কিছুই আমার আর প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে একসময় আর্ত ছিলেন ধ্রুব মহারাজ, তারপর জিজ্ঞাসু হলেন, তারপর নিষ্কাম শুদ্ধ ভক্তে পরিণত হলেন। এই জন্য তো বলছেন ভগবান, উদার আহা সর্ব এবেতে, এরা সবাই উদার মহান,
কারণ এরা সকলেই খুব শীঘ্রই শুদ্ধ ভক্তে পরিণত হবে। এই জন্যই তো বলছেন যে ভগবত ভজন যে কোনো উপায় করলে তা অবশ্যই লাভদায়ক হবে, অবশ্যই সে শুদ্ধ ভক্তে পরিণত হবে। স্নান করতে প্রবেশ করেছে, খুব শীঘ্রই সে শুদ্ধ হয়ে বেরিয়ে আসবে। তাকে কখনোই ক্রিটিসাইজ করা উচিত নয়, বা নিজে কখনো হতাশ হওয়া উচিত নয় যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো কাজ করছে না মনে হয়, এই তো কাজ করছে না মনে হয়, আমি শুদ্ধই হচ্ছি না। হবেন একটু, ধ্রুব মহারাজের মতো তো এত নিষ্ঠা তো আসেনি, তাও তো দেখে থাকা উচিত, কিন্তু কিছুটা, কিন্তু নিরন্তর ভগবত ভজনে লেগে থাকা উচিত, এটি শিক্ষণীয় বিষয়। অনেকে অনেকে বলতে পারে তুই কি ধ্রুব হয়ে গেছিস নাকি? না, ধ্রুব হয়নি, কিন্তু ধ্রুব মহারাজের যে এই নিষ্ঠা, এটি শেখার চেষ্টা করছি। ধ্রুব মহারাজ নিরন্তর ভগবত ভজন করছিলেন, আমাদের নিরন্তর অর্থাৎ আমরা প্রত্যেক দিন ভগবত ভজন করব। আমাদের নিত্য অর্থাৎ আমরা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ধরে করব, তাই নিরন্তর। তো দেখুন এইখানে যে শ্লোকটি বর্ণনা করা হচ্ছে তা চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটি বলা রয়েছে। তাই প্রভুপাদ এখানে বলছেন, কি বলছেন দেখুন, আনাভিলাষী তপসী স্থিতোহম ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাঞ্চন বিচিন্বন অপিদিব্য রত্নম স্বামীন কৃতার্থোস্মি বরম ন যাচে। তো বলছেন স্থানাভিলাষী, আমি তো স্থান অর্থাৎ রাজ্য, এখানে বলা হয়েছে না রাজ্য, দেখুন, হে ভগবান, আমি আমার পিতার রাজ্য ও ভূ সম্পত্তির জন্য এত কঠোর কৃচ্ছ সাধন করেছিলাম। স্থানাভিলাষী মানে স্থান, ল্যান্ড, ভূ সম্পত্তির জন্য আমি ভজন করছিলাম, অর্থাৎ কি, আর অর্থার্থী, অর্থার্থী মানে কিছু অর্থ, অর্থাৎ ভূমি চেয়েছিল, এর জন্য আমি ভজন করছিলাম। কিন্তু আমি তপস্বী স্থিত হম, কিন্তু এখন আমি তপস্যায় স্থিত হয়েছি, অর্থাৎ আপনার দর্শন পেয়েছি, কিন্তু এখন আমি আপনার দর্শন পেয়েছি মানে তপস্বী স্থিত হম, আমি এখন তপস্যায় সিদ্ধ হয়েছি মানে ভগবানের ভগবত দর্শন পেয়ে গেছি। ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম, এমনকি বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত আপনার দর্শন পান না। তাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম, গুহ্যম মানে খুবই দুর্লভ, বড় বড় মুনি ঋষিরা ভগবানের নিত্য ধ্যান করে চলেছে, তবু তারা ভগবানের দর্শন পায় না, কিন্তু আমি কেবল স্থান অর্থাৎ কিছু রাজ্য পাওয়ার জন্য আপনার ভজন করছিলাম, আপনাকে পেয়ে গেছি। অ্যামেজিং না? আপনি বলুন, কিছু যারা যে মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করে চলেছে, তারা ভগবানকে পেল না, আর সে একটি কিছু রাজ্য পাওয়ার জন্য ভগবত ভজন করলেন, সে পেয়ে গেল, ভগবান দর্শন পেলেন। তো এই জন্য বলছেন কাঞ্চন বিচিন্বন অপি দিব্য রত্নম, যে আমি কিছু কাঁচের টুকরো ও ময়লার খোঁজে গৃহ ত্যাগ করেছিলাম, আর তার বদলে এক মূল্যবান হিরে, মূল্যবান হিরে কি, ভগবান, ভগবানকে পেলেন। কাঞ্চন বিচিন্বন অপি দিব্য রত্নম, কাঁচ খুঁজতে বেরিয়েছিলাম, পেলাম দিব্যরত্ন, এখন আমি আর কিছুই চাই না। স্বামীন কৃতার্থস্মি বরম না যাচে, হে স্বামী, হে ভগবান, এখন আমি কৃতার্থ হয়েছি মানে পরিতৃপ্ত, সন্তুষ্ট হয়েছি, এখন আমি আর কিছু চাই না। তো দেখুন, আমাদের দুঃখ কষ্টের একটাই কারণ যে আমরা সন্তুষ্ট নই, আমরা সকলেই সন্তুষ্টি চাই, কোনো না কিছু করে যেন মনে হয় এইটা করে নিলে আমি সন্তুষ্ট হব, কিন্তু বাস্তবে তা হয় না। সন্তুষ্টি তখনই আসবে যখন আমরা ভগবত প্রাপ্তি করব, ভগবানকে লাভ করব, তখনই আমরা পূর্ণত পরিতৃপ্ত, পরিতৃপ্ত মানে পরিপূর্ণভাবে তৃপ্ত হওয়া, তখন আমরা পুরোপুরিভাবে তৃপ্ত হব, তার আগে নয়। তো যাই হোক, যাই ইচ্ছা থাকুক না কেন, ভগবত ভজন করুন, অবশেষে ভগবানকে লাভ করবেন, পুরোপুরি তৃপ্ত হয়ে যাবেন। এভাবে এমনকি কেউ, তো এই দেখুন এইবার বলছেন, এবার সামারি বলা হচ্ছে দেখুন, এইভাবে এমনকি কেউ দরিদ্র পীড়িত হোক বা দুঃখ দুর্দশাগ্রস্ত হোক, ধ্রুব মহারাজের মতো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি কেউ ভগবানকে দেখতে ও তার আশীর্বাদ লাভ করতে তার কাছে যায়, ভগবানের কাছে যায়, এবং যদি তার ভগবানের দর্শন ঘটে, তাহলে সে কোনো জড় বস্তুই আর কোনো দিন চাইবে না। সে বৈষয়িক মালিকানার অসারতা বুঝতে পারে। বৈষয়িক মালিকানা মানে বুঝতে পারছেন যে জাগতিক বস্তু কখনোই আমাকে সুখ দেবে না। অসারতা মানে এর মধ্যে কোনো সার নেই, অসারতা সে বুঝতে পারে। হি রিয়েলাইজ দ্যাট, নট অনলি থিওরিটিক্যালি, হি রিয়েলাইজড অলসো, মানে সে বুঝতেও পারে, অনুভবও করতে পারে।
তখন সে আসল বস্তুর জন্য তার অবিদ্যাকে পাশে সরিয়ে রাখে। তো দেখুন, আমাদের এই জগৎকে ভালো লাগার একটাই কারণ, তা হচ্ছে অবিদ্যা। এই জগৎ জড় বস্তু আর আমরা চেতন প্রাণী, কিন্তু জড় বস্তুর প্রতি এত আকর্ষণ কেন? কারণ অবিদ্যা। এখন আমরা থিওরিটিক্যালি বিষয়গুলো শুনছি, কিন্তু একসময় তা অনুভবও হবে। তো তা বুদ্ধির দ্বারা এখন গ্রহণ করা উচিত, কিন্তু ধীরে ধীরে আমরা তা অনুভবও করব একসময়। তাই জন্যই তো এই জ্ঞান আমরা লাভ করতে পারছি। তো এইরকম ধীরে ধীরে যখন ব্যক্তি শুদ্ধ হয়ে যায়, তখন সে পুরোপুরি রিয়েলাইজ করে, অনুভব করে যে এই জগতের মধ্যে কোনো সুখ নেই। যে আসল বস্তুর জন্য তখন সমস্ত বিষয়ে অবিদ্যা, তার যে অবিদ্যা, যে অবিদ্যার জন্য আমরা মনে করছি যে এখান থেকে সুখী হয়ে যাব, এটা পালে, এটা পেলে, ওটা পেলে, সে অবিদ্যা নষ্ট হয়ে যায় তখন পুরোপুরিভাবে। অর্থাৎ সে মেঘের উপরে চলে যায়। আমরা দেখুন, এই আরেকটি উদাহরণ দেওয়া হয়নি, তা হচ্ছে এই যে যখন কেউ ভগবত ভজনের পন্থা অবলম্বন করেছে, সে ফ্লাইটে চড়লো। ফ্লাইটে চড়লাম মানে এই নয় যে আমি এক্ষুনি তৎক্ষণাৎ আমি মেঘের ওপারে চলে গেলাম। কিছু সময় পরে সে মেঘের ওপারে চলে যাবে। তখন সে পুরোপুরি সূর্যালোকের মধ্যে থাকবে, তার জন্য একটু সময় লাগবে। তো সে অবিদ্যার পরে চলে যায়, অর্থাৎ এই মেঘকে পার করে বেরিয়ে যায়, যে যখন পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। কিন্তু এখন আমরা জাস্ট টেক অফ করছি। তো যখন ধ্রুব মহারাজের মতো কেউ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়, সে তখন পুরোপুরি পরিতৃপ্ত হয়, আর সে আর কিছু চায় না। আর কিছু চায় না মানে আর কোনো জাগতিক বস্তু চায় না, কেবল ভগবানের প্রসন্নতা চায়। তো এখানে আমরা আজকের হরিকথা স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।